তোমাদের কি ফ্রিজে রয়েছে পনির আর তোমরা একঘেয়ে পনির খেতে খেতে হাঁপিয়ে উঠেছো? তাহলে চলো এই রেসিপিটা দেখে নাও। এটা হলো বাটার পনির, কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার হয়নি। এটা যে কোনো নিরামিষ দিনেও ব্যবহার করতে পারো। আমি শনিবার করে এই রান্নাটা মাঝে মাঝে করে থাকি। প্রথমেই পনিরগুলোকে কিউবে কেটে নিয়েছি এবং তার ভিতরে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন মাখিয়ে নিয়ে অল্প একটু বাটার বা তেলের ভিতরে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে ভাজি, যাতে পনিরগুলো আটকেও না যায়, আবার ভালোভাবে ভাজাও হয়। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর পনিরগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে ঈষদুষ্ণ গরম জলের ভিতরে রেখেছি, যাতে পনিরগুলো সফট থাকে। আচ্ছা, এরপর এই যে পনির ভাজা তেলের ভিতরেই ফোড়ন দিয়েছি। আচ্ছা, এই জায়গায় কিন্তু এই গ্রেভিটা বানাবো, যেটার জন্য এই বাটার পনিরের গ্রেভিটা প্রচণ্ড ক্রিমি হবে, কিন্তু কোনো রকম ফ্রেশ ক্রিম বা অতিরিক্ত কাজু এগুলো কোনোটাই আমরা ব্যবহার করব না। ফোড়নে কাসৌরি মেথি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এর সাথে অল্প একটু গ্রেট করা আদাও দিয়েছি। তারপর এর ভিতরে টুকরো করা টমেটোগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 2খানা টমেটো ব্যবহার করেছি। দেওয়ার পরে এর ভিতরে নুন এবং হলুদ দিয়েছি। এরপরে এর সাথে দেখো যে আমি অল্প কিছু কাজু দিয়েছি, অল্প একটু চারমগজ দিয়েছি, আর 3 থেকে 4 কোয়া পনির দিয়েছি। এই পনিরটা এই গ্রেভিতে দেওয়ার জন্যই কিন্তু এই গ্রেভিটা প্রচণ্ড ক্রিমি হবে, কিন্তু কোনো রকম ফ্রেশ ক্রিম আমরা ব্যবহার করছি না। এরপর যেহেতু নুন দেওয়ার কারণে টমেটোটা রান্না হতে থাকবে, সফট হবে। মোটামুটি টমেটোটা রান্না হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। বেটে নেওয়ার পরে দেখো আবার এই কড়ার ভিতরে তোমরা বাটারও দিতে পারো, তেলও দিতে পারো। এর মধ্যে অল্প একটু কাসৌরি মেথি আবার ফোড়ন দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে একটু বেশি দিয়েছি, যাতে রঙটা ভালো আসে। এর সাথে 2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন তেলটা না জ্বলে যায়। এই জায়গায় অল্প একটু হলুদ ফোড়নে দিতে পারো। আমি হলুদের কথাটা এখানে ভুলে গিয়েছিলাম, তো আমি পরে দিয়েছি এবং সেই কারণে গ্রেভিটাকে একটু বেশি ফোটাতেও হয়েছে। তোমরা যদি এই জায়গায় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দাও, তাহলে পরে আর অতটা গ্রেভিটাকে ফোটাতে হবে না। এরপর এর ভিতরে ওই যে বেটে রাখা যে গ্রেভিটা ঢেলে দিয়েছি এবং এর ভিতরে জল দিয়ে গুলেও সেই ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এই গ্রেভিটা কিন্তু তোমরা এখান থেকে একটুখানি তুলে রেখে ফ্রিজারে রেখে বাটার মাশরুম ব্যবহার, মানে ওই রেসিপিটার জন্য কিন্তু ব্যবহার করতে পারো, সেটাও খেতে খুব ভালো হয়। এই গ্রেভিটার ভিতরেই এরপর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। যেটা বললাম, তোমরা হলুদ গুঁড়োটা আগেও দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে এতটা গ্রেভিটাকে ফোটাবার প্রয়োজন নেই। এরপর এর ভিতরে ওই ভাজা পনিরগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে আরও একবার ফুটিয়ে নিয়েছি। আরও একবার ফুটিয়ে নেওয়ার পর খেয়াল করে দেখবে যে অনেকটা রঙও গাঢ় হয়ে গেছে এবং দেখতেও বেশ টেম্পটিং হয়ে গেছে। শেষ মুহূর্তে একদম যখন রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, সেই জায়গায় আমরা সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, তার সাথে অল্প একটু বাটার ছড়িয়ে দিচ্ছি এবং অল্প একটু কাসৌরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এই জায়গায় তোমরা ধনে পাতাও দিতে পারো, সেই সময় আমার কাছে ধনে পাতা ফুরিয়ে গিয়েছিল। এরপরে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিতে হবে। এরপরে সামান্য একটু রেস্টিং টাইমে রাখলে দেখবে যে ভীষণ সুন্দর একটা কালার ডেভেলপ করে, খেতেও অপূর্ব হয়। নিরামিষ ক্রিমি বাটার পনির তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।